মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কর্নেল অলি আহমদ রাষ্ট্রপতি পদের জন্য কে বেশি যোগ্য? দেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এই দুইজন উপরের দিকে আছেন। একটা সময় দুইজন একই সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন, তবে এখন তাদের পথটা আলাদা। রাজনৈতিক ক্যারিয়ারে তাদের তুলনামূলক বিষয়গুলো দেখে নেওয়া যাক। প্রথমেই কর্নেল অলি আহমদ। তিনি ছিলেন একজন সৈনিক। মুক্তিযুদ্ধে তার সামরিক ভূমিকা এবং বীর বিক্রম খেতাব তাকে রাজনীতির বাইরে একটি আলাদা পরিচিতি দিয়েছে। স্বাধীনতার পর সামরিক জীবন শেষে তিনি রাজনীতিতে যোগ দেন এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে উঠে আসেন। অলি আহমদ ছিলেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সামরিক সহযোগীদের একজন। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি জিয়াউর রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০-র দশক থেকেই অলি আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ ছিল একেবারেই ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে যুক্ত হন তিনি। মুক্তিযুদ্ধের পর শিক্ষকতা ও সরকারি চাকরিতে যুক্ত ছিলেন। তিনি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে ফিরে বিএনপিতে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা রাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। ২০০১ সালে তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে হন সিনিয়র যুগ্ম মহাসচিব। ২০১১ সালে হন ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে হন বিএনপির মহাসচিব। একই বছর তিনি দলের জাতীয় স্থায়ী কমিটিতেও জায়গা পান। এখানেই দুজনের রাজনৈতিক কৌশলের বড় পার্থক্য। অলি আহমদ শেষ পর্যন্ত মূল বিএনপির ভেতরে থেকে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখেননি। ২০০৬ সালে বিএনপির একাধিক সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে তিনি দল থেকে বেরিয়ে যান এবং পরে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করেন। অর্থাৎ নিজের অবস্থানের সঙ্গে দলীয় নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হলে তিনি দল ভেঙে আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার পথ বেছে নেন। অন্যদিকে মির্জা ফখরুলের রাজনীতি চলেছে একই গতিতে। বিএনপির কঠিন সময়েও তিনি দল ছাড়েননি, বরং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন কাঠামোর মধ্যেই ধাপে ধাপে নিজের অবস্থান শক্ত করেছেন। শেষ পর্যন্ত দলের মহাসচিব হয়েছেন এবং ২০২৬ সালেও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্নেল অলির রাজনৈতিক জীবনের আরেকটি বড় বৈপরীত্য দেখা যায় জামায়াত প্রশ্নে। একসময় তিনি জামায়াতের রাজনীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। সেই অবস্থান থেকে তিনি সরে আসেন ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর। ২০২৬ সালের নির্বাচনে তার এলডিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হয়। অন্যদিকে মির্জা ফখরুলের ক্ষেত্রে চিত্রটা অন্যরকম। বিএনপি দীর্ঘদিন জামায়াতকে রাজনৈতিক জোটের অংশ হিসেবে সঙ্গে রেখেছিল। সেই জোটের রাজনীতিতে মির্জা ফখরুলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ২০২৪-এর পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও জামায়াতের সম্পর্কেও বড় পরিবর্তন আসে। ফলে যে রাজনীতিতে একসময় জোটের প্রয়োজনে দুই পক্ষ পাশাপাশি ছিল, পরবর্তী সময়ে সেখানেই তৈরি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই জায়গাতে দুজনের অবস্থানকে পাশাপাশি রাখলে বৈপরীত্যটা সবচেয়ে স্পষ্ট হয়। অলি আহমদ ছোট একটি দল নিয়ে জোটের রাজনীতিতে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছেন, আর মির্জা ফখরুল দীর্ঘদিনের রাজনৈতিক পথ পেরিয়ে বিএনপির মূল ক্ষমতার কাঠামোর কেন্দ্রে পৌঁছেছেন। ২০২৬ সালে বিএনপি সরকার গঠন করার পর মির্জা ফখরুল মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমেদের দীর্ঘ রাজনৈতিক পথচলায় উত্থান পতন সবই আছে। তারা নিজেদের যোগ্যতায় রাজনীতির মাঠে এত দূর এসেছেন, তাই রাষ্ট্রপতি পদের জন্য দুইজনই যোগ্যতার বিচারে কম বেশি এগিয়ে থাকবেন।